বাহিরে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে আর সেই সাথে আমার ঝুম ঘরে আমি বসে চা খাচ্ছি। আপনাদের সকলকে আমার ঝুম ঘরে চায়ের দাওয়াত রইল। হাজার হাজার দালানের মাঝে ঝুম ঘরটা কোথায় পেলাম চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। হেবাংয়ে চলে এসেছি। চাকমা ভাষায় যার অর্থ ভাপে রান্না করা। ঢাকার বুকে ভিন্ন স্বাদে পাহাড়ি খাবার খেতে আজই চলে আসুন হেবাংয়ে। আর আমি বসে পড়েছি আমার ঝুম ঘরে। দালানের ভিতরে ছনের ঝুমঘর আছে, হাত পাখা আছে, ছোট ছোট কিছু ঝুড়ি আছে, আরো অনেক কিছু। ছন দিয়ে, পাটি দিয়ে আর বাঁশ দিয়ে এত সুন্দর করে এই হেবাংয়ের রেস্টুরেন্টটা রেডি করা, আপনি একবার গেলে মনে হবে যে প্রকৃতির মাঝে ঢুকে গেছেন। ছনের ঘর দেখতে কেমন এটা যাদের দেখার সুযোগ হয়নি তারা কিন্তু হেবাংয়ে গিয়ে ছনের ঘর দেখে আসতে পারেন। ছন কি জিনিস এটা অনেকেই জানে না, বা ছনের বাগান বা ছনেরও যে ঘর হয় এটা হয়তো বা অনেকেই জানেন না। তো যারা ছনের ঘর দেখতে চান, যেটাকে কুড়ের ঘরই বলে অনেকটা, তারা কিন্তু হেবাংয়ে গিয়ে দেখে আসতে পারেন ছনের ঘর কিভাবে বাঁশ দিয়ে এত সুন্দর ঘর তৈরি করা যায়। সেটা কিন্তু হেবাংয়ে গেলে আপনি দেখতে পাবেন। আমি নিয়েছিলাম ট্রেডিশনাল মুন্ডি স্যুপ। যদিও শুরুতেই আমি ভিডিওটা করি নাই, আমার খাবার প্রায় শেষ হয়ে গেছে, তারপর ছোট করে একটা শর্ট নিয়েছি। মুন্ডি স্যুপটা খেতে হয়তো অনেকে কনফিউজ হয়ে যাবেন, কিন্তু এটা অনেকটা স্যুপ নুডলসের মতন। বাসায় অনেকে শর্টকাট যেরকম স্যুপ নুডলস করে, এটা অনেকটা ওরকম, বাট এটা তাদের একটা বিশেষত্ব আছে, খেয়ে দেখলে বুঝতে পারবেন, অনেক মজার। বসার যে জায়গা তার কিন্তু এক একটা নাম আছে। এটা যেমন ঝুমঘর, ওই পাশে আরেকটা বসার সুন্দর জায়গা আছে, ওটা একদম পুরো ফ্লোরিং, দেখে মনে হবে যে ঘাসের উপরে আপনি বসে আছেন। খুবই ভালো লাগবে পুরো পরিবেশটা। পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে বা আপনি একা যখনই যান, আপনার কাছে মনে হবে যে খুব আপন আপন কিছু একটা, আর প্রকৃতির মাঝে আছেন হেবাংয়ে। যারা পাহাড়ে গিয়ে পাহাড়ি খাবার খুব মিস করছেন বা খেতে চান কিন্তু এখন যাওয়া সম্ভব না, তারা কিন্তু অবশ্যই হেবাংয়ে চলে যাবেন। হেবাংয়ে খাবারের যেই যেভাবে সার্ভ করে সেটা আমার খুবই ভালো লেগেছে। আর সিঁড়ি দিয়ে উঠতেই আপনার নাকে আসবে একটা পাহাড়ি ঘ্রাণ, পাহাড়ি রান্নার গন্ধ, বাঁশ যা কিছু আছে, বেত, তারপর পাটি, এগুলোর নিজস্ব একটা ঘ্রাণ থাকে, একদম আপনার নাকে এসে লাগবে আর বুঝে যাবেন একটা গ্রামের পরিবেশে এসেছেন। যাদের ছোটবেলায় বেড়ার ঘর দেখার সুযোগ হয়েছে তারা কিন্তু গ্রামের সাথে অনেক বেশি কানেক্ট হয়ে যাবেন হেবাংয়ে গেলে। পাহাড়ি ঘরগুলো এরকমই হইতে হবে ব্যাপারটা এমন না, অনেকেরই গ্রামের বাড়িতে বেড়া, বাঁশ, টিন, ছন এখনও ইউজ হয়। তো আমি আপনাদের সাথে হেবাংয়ের খাবারের যে মেনুটা সেটা শেয়ার করলাম। এখানে আপনারা অনেকগুলো মেনু দেখতে পাবেন, প্রাইস দেওয়া আছে, আর আপনারা গিয়েও দেখতে পাবেন কি কি আছে। আর ওদের প্রত্যেকটা আইটেম খুবই মজার হয় এবং মোটামুটি রিজনেবল প্রাইস। সবচেয়ে বেশি ভালো লাগবে যখন ছনের ঘরটায় গিয়ে আপনি বসবেন, আপনার কাছে মনে হবে এই বুঝি পাহাড়ি একটা এলাকাতে চলে এসেছি, আর কোনো একটা ছনের ঘরে বসে খুব মজার পাহাড়ি কোনো একটা খাবার খাচ্ছি। পাহাড়ের বুকে আমার হাজারবার আসলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, হাজারবার আমি আরও যেতে চাই এবং ইনশাল্লাহ সব সময় যেতে চাই। পাহাড় আমাকে সব সময় টানে। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে ছনের চালটা দেখে তো আমার ছোটবেলার অনেক কিছু মনে পড়ে গেল। আর সত্যি আমার কাছে মনে হয়েছে আমি গ্রামের বাড়িতে বসে আছি। আমি এত এনজয় করেছি, আমি যতটুকু সময় ছিলাম খুব এনজয় করেছি এবং মনে মনে বেড়ার ঘর দেখে খুব খুশি হয়ে গেছি। প্রাকৃতিক যে কোনো জিনিস আমাকে খুব টানে। আমি যে সময়টায় গিয়েছি তখন পর্যন্ত অ্যাভেলেবেল অনেক মেনু ছিল, বিশেষ করে লাঞ্চ আইটেমটা একদম বিকাল পর্যন্ত ছিল। এই খাবারটা দেখতে যতটা সুন্দর ততটাই নাকি মজা। এটা হচ্ছে শিমুল ফুল যারা খেতে চান তারা কিন্তু এখানে গিয়ে ট্রাই করতে পারেন। আর এই যে বেতের ঝুড়ি বা ছালনি আমরা যেটাই বলি, প্রত্যেকটা খাবার এটার মধ্যে দেওয়া হচ্ছে। আর রাইসটা দেখেন কি সুন্দর একটা বাঁশের টুকরিতে করে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা খাবারের আইটেমের যে সার্ভের সৌন্দর্যটা সব কিছু আপনার চোখে লাগবে। তো খাবার এই যে হলো পরিবেশন করেছে 4-5টা আইটেমের খাবার, এটা অন্য আরেকজনের খাবার, যদিও আমি লাঞ্চ টাইমে যাই নাই। সো খাবারের পরিবেশনটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে। ওরাও খুব আগ্রহ নিয়ে দেখাচ্ছে যে এখনও লাঞ্চ আইটেম আছে। আমি গিয়েছিলাম সন্ধ্যায়, তো খুব আগ্রহ নিয়ে বলছিল এই আইটেম আছে, এটা আছে, কাঁকড়া আছে, তারপর ভাত আছে, তখনও শিমুল ফুল ছিল, তারপর ডাল ছিল, সবজি ছিল, চিকেন ছিল, অনেক আইটেম ছিল। তো স্যুপ খাওয়ার পরে আমি রিল্যাক্সে আমার ঝুম ঘরে বসে আছি।
আর বাইরে ঝিমঝিম হালকা রিমিঝিমি বৃষ্টি হচ্ছে। তো এখন আমি যেটা করব যে আমি চা খাবো, ওদের একটা স্পেশাল চা আছে, সেই চাটা এখন আমি নিয়ে নিব। যারা অথেন্টিক রোজেলা চা খেতে চান তারা কিন্তু অবশ্যই হেবাঙে চলে যাবেন। হেবাঙে চলে গেলে আপনি পাবেন অথেন্টিক রোজেলা চা। খেতে খুবই মজার, একটু টক টক স্বাদ হবে, বাট যারা টক একটু কম পছন্দ করেন তারা 2 চামচ চিনি অ্যাড করতে পারেন। আমি কোনো চিনি অ্যাড করি নাই। এটা দেখতে কিন্তু অনেকটাই লাল চায়ের মতন, রঙটা লাল চায়ের মতন, কিন্তু স্বাদটা একদমই আলাদা। এটা রোজেলা টি দিয়ে করা হয়। এটা একটা পাতা যেটাকে জাল দেওয়ার পর এই রঙটা বের হয়, আর খেতে একদমই আলাদা একটা স্বাদ আর একটু টক টক। মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঠিক উল্টো পাশে, আর সামনেই আছে সিক্রেট রেসিপি, খুবই সহজ অ্যাড্রেস।